প্রবাস খুব কঠিন একটা জিনিস। তো আমার খুব পরিচিত একজন লোক আপনার 8-9 বছরে আপনার ইউরোপে থাকে। তো ওনার থেকে খুব মানে এটা ব্যাপার জানলাম, এটা হলো আপনার উনি যতদিনই প্রবাস করতেছে এর মাঝে আপনার মা বাবা ভাই বোন যার জন্য যা বা ফ্যামিলির জন্য ওয়াইফ বাচ্চা কাচ্চার জন্য যখন যা লাগছে সব কিছু দিছে, টাকা টুকা সব কিছু সব টাইম মতো সব দিছে। পড়ালেখা করাইছে, যাদেরকে পড়ালেখা করানোর দরকার, যাদেরকে সেটেল করানোর দরকার তাও করাইছে। সম্ভব অনুযায়ী উনি ওনার সমর্থন অনুযায়ী সব কিছু করছে, বাড়ি করছে, সব কিছু করছে। করার পরে উনি যখন দেশে ছুটিতে গেছে, তাই ছুটিতে যাওয়ার পরে এক একজন এক এক বিল্ডিংয়ের এক এক তালায় থাকে, ঠিক আছে। তো ওনার তো এটা চিন্তার বাইরে যে উনি সবার জন্য এত করছে, নিজের জন্য মানি তো সবার জন্য মানি নিজের জন্য। তো দুঃখের বিষয় হইলো ওনার জন্য একটা রুম ছিল না, ফ্ল্যাট তো দূরের কথা, ওনার জন্য একটা রুমও ছিল না। তা উনি রাত্রে ঘুমাবে কোথায়, এই জিনিসটা সবাই মিলে একসাথে হয়ে ডিসিশন দিতে হয়েছে যে তুমি এই রুমে ঘুমাও। আর ওনার একটা জিনিসপত্র রাখার জন্য একটা রুম তো দূরের কথা, একটা স্টিল আলমারিও বরাদ্দ ছিল না। আর একটা স্টিল আলমারি তো দূরের কথা, স্টিল আলমারি একটা তাকও ওনার জন্য বরাদ্দ ছিল না, ঠিক আছে। আসলে সবাই সবার মতো করে থাকছে, করছে। তো উনি কি বলবে, কাকে আর কি বলবে, উনি লাস্ট পর্যন্ত ওনার যে ছুটির টাইমটা নিয়ে গেছে ওই ছুটির টাইম পর্যন্ত পুরো টাইম উনি ছিল না, চলে আসছে। আর ওনার সবচেয়ে বড় যে প্রাপ্তি এটা তো উনি পেয়ে আসছে, আর কাকে কিছু বলার তো আর থাকে না। তো এই জন্য বলবো যে যদি কারো মা বাবা আমার ভিডিওটি দেখে থাকেন, হয়তো কারো মা বাবা দেখবেন, হয়তো কারো ভাই বোন দেখবেন, হয়তো কারো ওয়াইফ দেখবেন, হয়তো কারো ছেলে মেয়ে দেখবেন। তা আমরা আসলে প্রবাসে যারাই আসি, ধরেন আমি তো আর বেশি দিন হয় না, আমার থেকে অনেক আগে অনেকে আসছে, অনেক সিনিয়র প্রবাসী আছে। আমার এই ছোট্ট প্রবাস জীবনে যে জিনিসটা বুঝলাম, দেখেন প্রবাসে যারা যেই দেশে থাকুক এরা অনেক কিছু ত্যাগ করে, অনেক কষ্ট করে এরা প্রবাস করে। তো এদের সবসময় এদের তো আর আল্লাহ ছাড়া আর কেউ নেই। দেশে আপনারা আছেন আর উপরে আল্লাহ আছে। ওরা যেখানে থাকে হইলে কোনো এক দেশি ভাইয়ের সাথে থাকে, না হইলে কোনো এক অন্য দেশি ভাইয়ের সাথে থাকে। এইভাবেই আসলে কেউ আলাদা রুমে থাকে, কেউ বেড শেয়ার করে থাকে, বিভিন্নভাবে বিভিন্নজন প্রবাস করে থাকে। সব কিছু আসলে আপনাদেরকে আমরা বলি না বা বলা হয় না। তো প্লিজ তাদেরকে অবহেলা করবেন না। তারা যেমন আপনাদের চাহিদাটুকু মেটানোর চেষ্টা করে, তেমন তারা কষ্টও করে। তাদেরকে যখন আপনারা কটু কথা বলেন, তাদের সাথে যখন আপনারা আচার আচরণ খারাপ করেন, তাদের মানে আল্লাহর কাছে বলা ছাড়া আর কিছু বলার থাকে না। বা তাদের সাথে যখন আপনারা দুই একটা কথা ঘুরায় পেঁচায় বলেন, ঠিক আছে, দয়া করে তাদেরকে কষ্ট দিবেন না। হ্যাঁ, আসলে আমরা অসহায়, ঠিক আছে, আমরা অসহায়। আমাদেরকে আপনারা যাই করবেন আমাদের কিছু বলার থাকে না, আমরা প্রতিশোধও নিতে পারবো না, কিছু বলতেও পারবো না, আমরা করে যাব। আমরা প্রবাসে যারা আছি আমরা আমাদের ফ্যামিলির জন্য, সবার জন্য আমরা করে যাব, ঠিক আছে। প্রত্যেকটা প্রবাসীর গার্ডিয়ানকে আমি বলবো, হ্যাঁ, এদেরকে আপনারা দূর থেকে অন্তত ভালোবাসাটুকু দিয়ে যাবেন। আর তো কিছু দিতে পারবেন না, দূর থেকে দোয়া করতে পারবেন, ভালোবাসাটুকু দিতে পারবেন, এই সিম্প্রীতিটুকু অন্তত দিয়ে যাবেন। মনে রাখবেন আপনার ঘরে যদি 5টা রুম থাকে তার জন্য অর্ধেক রুম হইলেও রাখেন। আর যদি রুমই না থাকে, আপনার ঘরে যদি একটা আলমারিও থাকে তার জন্য একটা আলমারির এক কোণা একটা সেল হইলেও তার জন্য রাখেন, যাতে তার একটা শার্ট প্যান্ট রাখার অন্তত জায়গা থাকে। সে যাতে মানে একটা সময় গিয়ে যাতে এত বড় আঘাতটুকু অন্তত না পাইতে হয়। সো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।